আজকে আমরা পেন টুলের ব্যবহার শিখবো ফটোশপে। পেন টুলে আমাদের এখানে পেন টুল আছে, পেন টুলের কাজটা শিখবো। ওর সঙ্গে প্যারালি আমরা ওই ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন টুল, ডিলিট অ্যাঙ্কর পেন টুল, কনভার্ট পেন টুলের ব্যবহারগুলো জেনে যাবো। ঠিক আছে, আমরা এখন চাইছি যে এই পিকচারটাকে এই লেয়ারেই থাকবো, অথচ আমি কেটে কোথাও নিয়ে যাব না, এখানে পেন টুল দিয়ে কাটবো, এখানেই ব্যাকগ্রাউন্ড দেবো, এখানেই আমি এডিট করবো, এটা আমি চাইছি। তখন তোমার পেন টুলটা খুবই হেল্পফুল। তো আমরা পেন টুলের সঙ্গে আমরা কি করবো, এর সঙ্গে মাস্ক টুলটা ব্যবহার করবো। ব্যবহার করে যতখানি আমাদের পিকচারটা নেওয়ার প্রয়োজন ততখানি নেবো। এবং এই পেন টুলের অ্যাডভান্টেজ হলো এটাই, কোথাও বেশি কম কাটা হয়ে গেলো সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো পেন টুলের মধ্যে। ঠিক আছে, এটাই আমাদের বিশাল বিগ অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো আমরা পেন টুলে সিলেকশনটা শুরু করছি। তো পেন টুলে সিলেক্ট করতে গেলে আমি আগে প্রথমে ছবিটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর পেন টুলে আমি ইউজ করলাম। এখানে আমি বিগ ভাবে মানে বিগ স্টেপ নিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারবো। যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে আমরা করে নিতে পারবো, মানে যেখানে স্ট্রেট লাইন দরকার নেই এইভাবে টেনে আমি বাঁকিয়েও নিতে পারবো। বুঝতে পারছো? এইটাই তখন কনভার্ট পেন টুলের কাজ হয়ে গেল। বোঝাতে পারলাম? স্পেস বার মারলাম, আবার আমি এখানে পরের পয়েন্ট নেওয়া হলো, তারপর আবার নেক্সট আমরা পরের পয়েন্ট নিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, তো যতটা তুমি পারবে বিগ স্টেপ গুলো নেবে, নিলে কি হবে তোমার কাজটা সুবিধা হবে। তো আমার মনে করো এক্সট্রা পেন হয়ে গেছে, তখন তুমি কি করবে, এখানে গিয়ে ডিলিট অপশনে গিয়ে এখানে ডিলিট করতে পারো। মানে পয়েন্ট আমি ডিলিট করতে চাইছি, এখানে ক্লিক করতে পারো। আমি অথবা এখানে না, আমি এখানে ডিলিট মেরে দিলে এই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করো, দিয়ে ডিলিট মারো, ডিলিট হয়ে যাবে। আবার ওখানে অ্যাড পয়েন্ট মানে আবার ওখানে অ্যাড করার জন্য জাস্ট ক্লিক করবো, ওখানে আবার অ্যাড হয়ে যাবে। এখানে আবার ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছো? বুঝতে পারলাম? তো এইভাবে আমরা ওর সঙ্গে সঙ্গে প্যারালালি ওই কাজগুলো আমরা শিখে নিলাম। বুঝতে পেরেছো? তো এবার তোমার যত প্র্যাকটিস থাকবে তুমি এটা তত তাড়াতাড়ি করতে পারবে। আর এই টুলে আর একটা অ্যাডভান্টেজ হলো, তুমি ফেদারটা আফটার সিলেকশনের পর তুমি দিতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজ। আমাদের অন্য টুলগুলো কি হচ্ছে, ফেদার আগেই ডিসাইড করে নিতে হয় যে কতখানি আমি ফেদার দেবো। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এখানে অ্যাডভান্টেজ হলো আমি ফেদারটা পরেও দিতে পারবো, ফেদারটা কম বেশিও করতে পারবো, ফেদারটা মনে করলে আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। এই অ্যাডভান্টেজটা তুমি পাবে। তোমার কেয়ারফুলি ভাবে সিলেকশনটা করতে হবে। বুঝতে পেরেছো? এই যে আমার এখানে বাদ হয়ে গেছে, এটা পরে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। বাঁকিয়ে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাঁকায় না, আমি যখন ফেদার টুল এটা দেবো, মাস্ক টুলটা ব্যবহার করবো, তখন ওটা অ্যাডভান্টেজটাই পাবো। তো এটা বহুত পাওয়ারফুল টুল, এই টুলটা বেশি ইউজ করা হয় এই কারণে। এবার সিলেকশন আমার কমপ্লিট হয়ে গেল। সিলেকশন কমপ্লিট হওয়ার পর এরপর আমি একটা রাইট ক্লিক করবো। ঠিক আছে, তারপর রাইট ক্লিক করার পর মেক সিলেকশন অপশনে যাও। মেক সিলেকশন অপশনে গিয়ে এবার এখানে তুমি ফেদারটা এখানেও দিতে পারবে। ঠিক আছে, ফেদারটা তুমি অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তুমি ফেদারটা দেবে। সাপোজ আমি এটাকে দিতে যাচ্ছি 3 দিচ্ছি। ঠিক আছে, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর সিলেকশন তোমার অটোমেটিক্যালি হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পর আমাদের এখানে লেয়ারটা ভুল চুজ করা আছে, আমাদের লেয়ারটা পিকচার লেয়ারে গেলাম। লেয়ারে গিয়ে এবার মাস্ক টুলে ক্লিক করবো, এটা যেহেতু লক করা আছে লেয়ারটাকে আনলক করলাম। আনলক করার পর এবার আমি মাস্ক টুলে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, দিয়ে অটোমেটিক্যালি দেখো ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেল। বোঝাতে পারলাম? এরপর তোমার দেখতে হবে কোথাটা বেশি কম হয়ে গেছে সিলেকশন, সেখানে তুমি এটাকে কাস্টমাইজ করতে হবে ইরেজ টুলে দেওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছো? যে জায়গাটা তোমার মনে হচ্ছে না এই জায়গাটা ঠিক হয়নি, বা এই জায়গাটা বেশি কাটা হয়ে গেছে, বা এই জায়গাটা কম কাটা হয়ে গেছে, মোটামুটি চোখের দৃষ্টিতে ঠিকই আছে। ঠিক আছে, তবু যে জায়গাটা তোমার মনে হবে যে এই জায়গাটা আমার স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা ঠিক আছে, এবার ফেদারটাকে তুমি যদি কম বেশি করতে চাও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি বা মানে কোনো জায়গায় যদি কম বেশি হয়ে যায় তখন আমি কি করবো, ইরেজার টুলটা চুজ করবো। হ্যাঁ, ইরেজার টুল চুজ করে ইরেজার টুল ক্লিক করলাম, দিয়ে এবার এখানে এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। দাঁড়াও, এখানে এই মাস্ক লেয়ারটাকে চুজ করতে হবে। ঠিক আছে, মাস্ক লেয়ারটাকে চুজ করব, ওকে, ডিলিট করে দিলাম। ডিলিট, আরে কোথায় ডিলিট হলো,
তো দেখি আমার টেক্সট লেয়ার এখনো দুটো, ডিলিট লেয়ার, ঠিক আছে, ডিলিট লেয়ার। এবার আমি এখানে কোনো যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমি একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড ওপেন, এই লেয়ারটাকে ওর উপর চাপো। ওকে। এবার আমি এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ওকে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এবার এটাকে বড় করলাম। এবার তোমার ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য ছবিটা, হুম, আচ্ছা, এরপর আমি এটাকে বড় করছি। এবার আমার দেখো ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড ডিপ হয়ে গেছে, তাই তো, উজ্জ্বলের জন্য। এবার এই ছবিটা অতটা হচ্ছে না, মানে ছবিটা আহ, খেয়ে যাচ্ছে, মানে ছবিটার কালার অতটা ভালো নেই, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, লেয়ারটাকে চুজ করলাম, লেয়ারটাকে চুজ করে ইমেজে গেলাম, অ্যাডজাস্টে গেলাম, অটো লেভেলে ক্লিক করলাম, আবার এখানে গিয়ে করলাম অটো কন্ট্রাস্ট, এবার অ্যাডজাস্টে গিয়ে দিলাম অটো কালার, ওকে। অটো কালারে গেলাম, অটো কালারে গিয়ে তার সত্ত্বেও আমার যদি মনে হয় যে আরো একটু ডিপ হালকা করবো, তখন ইমেজে যাবে, অ্যাডজাস্টে যাবে, দিয়ে কার্ভে গিয়ে এটাকে একটু বাড়িয়ে বুঝতে পেরেছো, ছবিটা জল জল করছে, ছবিটাই ফোকাস করছে, তাই তো? ছবিটাকে মেন ফোকাস করা দরকার, ঠিক আছে। ব্লু ব্লু কালার দিচ্ছে, ব্লুইতে শার্ট, ওকে। এরপর আমি একটা সাইডে এফেক্ট দিয়ে দিতে চাইছি, যাতে ব্লেন্ডিং অপশনে গেলাম, হ্যাঁ, ব্লেন্ডিং অপশনে গিয়ে আউটার গ্লো দিলাম, আউটার গ্লোটাকে আমি সাদার উপরই দেবো, বুঝতে পেরেছো, সাদা দিলাম। এবার হচ্ছে এটা নর্মাল দিলাম, এখানে স্পেড বাড়ালাম, আর সাইজটা বাড়ালাম, ওকে। সাইজটা দিয়ে এখানে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড থেকে একটু লেখাটা উঠে আসবে, বুঝতে পারলে? হ্যাঁ, তো এবার হচ্ছে রেঞ্জটাকে একটু কমাচ্ছি, এটা কত যে 4 আছে, তাই তো, এটা 2 দিচ্ছে, হুম, হ্যাঁ, দিয়ে ওকে বাটনে ক্লিক। এবার দেখো মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ডিফারেন্স হচ্ছে ছবিটা, বুঝতে পারলে ব্যাপারটা? তোমার যদি খুব মনে হয় এই পিছনের কালারটা প্রচন্ড তো হাই, পিছনের কালারটাকে একটু তুমি অপাসিটি কমিয়ে দিতে পারো, একটু অপাসিটি কমিয়ে দিলাম, হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, অপাসিটি করে দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট কালারই ঢেলে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস মেরে হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটাকে একদম পিছনে সরিয়ে দিলাম, বুঝতে পারলে? তো অপাসিটিটা খুবই কম হয়ে গেছে, একটু কি করতে হবে আমাদের, একটু অপাসিটি একটু বাড়াতে হবে, ঠিক আছে। এবার মোটামুটি একটু ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা আজকে কি কি শিখলাম, পেন টুল শিখলাম, পেন টুলের আন্ডারে প্লাস মাইনাস ওগুলো শিখলাম, কার্ভ শিখলাম, ব্যাকগ্রাউন্ডে মাস্ক টুলের ব্যবহার শিখলাম, ব্লেন্ডিং অপশন দিয়ে গ্লো এফেক্টটা দিলাম, দেওয়ার পর এখান দিয়ে অটো অ্যাডজাস্ট, অটো কন্ট্রাস্ট শিখলাম, অটো কালার শিখলাম, ঠিক আছে, কার্ভ শিখলাম। এবার তুমি যদি মনে করো স্যার ছবিটা ঠিক মানাচ্ছে না, ছবির কোয়ালিটিটা খুবই কম, বুঝতে পেরেছো, ছবির কোয়ালিটিটা খারাপ, ছবির কোয়ালিটিটাকে তোমার হাই করার জন্য তুমি কি করবে, ছবিটার কোয়ালিটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা হাই হয়ে গেছে, ওই জন্যই গন্ডগোলটা হচ্ছে, বুঝতে পেরেছো। তখন ইমেজে গিয়ে তুমি এখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো দিয়ে একটু অ্যাডজাস্ট করে ছবিটাকে কোয়ালিটিটাকে একটু বাড়ানো, বুঝতে পেরেছো, বেশি সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে বেশি, ওকে। ছবিটা ফেটে আছে, ছবিটা পুরো ফেটে আছে, তো ছবিটাকে আমরা, ছবির কোয়ালিটিটা ভালো না, কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে গিয়ে একটু কি কালার দিলে ভালো হয়, দেখো একটু ইয়েলো দিলাম, ঠিক আছে, একটু ম্যাজেন্টা দিলাম, সায়ান দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো,